নমস্কার বন্ধুরা, পিয়ালি হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানি। যতটা কেটেছি তা থেকে হাফ পেঁয়াজ আমরা এখন এর মধ্যে দিয়ে দিলাম, আর বাদ বাকিটা রেখে দিচ্ছি, এটা পরে ব্যবহার করব। এরপর পেঁয়াজ, রসুন আর কালো জিরে একদম ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না বাদামি হচ্ছে সেই ততক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সামান্য তেলের প্রয়োজন আছে, তাই তেলটা অ্যাড করে নিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে পেঁয়াজটা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পেঁয়াজের কালারটি চেঞ্জ হয়ে আসছে। পেঁয়াজটা আমাদের প্রায় ভাজা হয়ে এসছে। এরপর আমরা পেঁয়াজটাকে তুলে নেব। এরপর আমরা একটু নুন নিয়েছি। আমরা কিন্তু আগেই কুমড়োতে নুন দিয়ে রেখেছিলাম, তো সামান্য নুন নিলাম। এই নুনটার মধ্যে এবার যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম এগুলোকে ভালো করে গুঁড়িয়ে মেখে নিচ্ছি। মাখা কমপ্লিট। পর যে পেঁয়াজ, রসুন আর কালো জিরে ভেজে রেখেছিলাম সেগুলোকেও মিশিয়ে নিলাম। তারপর একটু একটু করে এই কুমড়োগুলোকে ভালো করে আমরা ভর্তা বানিয়ে নিচ্ছি। এভাবে ভর্তা বানিয়ে নিয়ে এটাকে জাস্ট মেখে নেওয়া, খুব সহজেই তৈরি হয়ে যায় এই রেসিপিটা। বন্ধুরা, যারা কুমড়ো ভর্তা সিদ্ধ করে খেয়ে দেখেছেন বা অন্য রকমভাবে খেয়েছেন, তো একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ভীষণ ভালো হয়, খুব টেস্টি হয়, খেতে খুব ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। তারপর আমরা যে আরেকটু পেঁয়াজ রেখে দিয়েছিলাম কাঁচা অবস্থায়, সেই কাঁচা পেঁয়াজটাও কিন্তু এর মধ্যে অ্যাড করলাম এই সময়, পুরো মাখা হয়ে যাওয়ার পর। এটা এই কাঁচা পেঁয়াজটা দেওয়াতে এর স্বাদটা ভীষণ ভালো হয়, তাই এইভাবে কাঁচা পেঁয়াজটা লাস্টে দিলে খুব ভালো হবে। তো বন্ধুরা, আপনারা এইভাবে অবশ্যই করবেন। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।